ই ফুটবলে কয়েন কেনার জন্য আপনার প্রয়োজন একটা ডুয়েল কারেন্সি কার্ড। আর আপনাদের অনেকেরই ডুয়েল কারেন্সি কার্ড না থাকার কারণে বিভিন্ন পেজে টাকা পাঠিয়ে আপনি প্রতারণার শিকার এবং বিভিন্ন ওয়েবসাইটে আপনার জিমেল পাসওয়ার্ড দিয়ে আইডি লগ ইন করে আইডিও হারিয়ে ফেলেন অনেক। আচ্ছা, কেমন হয় যদি আমরা একটা ঘরে বসে ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে পারি? ডুয়েল কারেন্সি কার্ড থাকলেই আমরা নিজেই নিজের কয়েন কিনতে পারবো, কারো কাছে যাওয়া লাগবে না, কাউকে টাকা পাঠানো লাগবে না। যেহেতু অসংখ্য মানুষ বিভিন্ন ধরনের প্রতারণার শিকার হচ্ছে, তাই আমি এটার একটা সমাধান নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আমরা একটা ভার্চুয়াল কার্ড তৈরি করব, যেটা তৈরি করার জন্য আপনার কোনো পাসপোর্ট বা ব্যাংক অ্যাকাউন্ট বা কোনো কিছুর প্রয়োজন নেই। যদি আপনার এনআইডি কার্ড থাকে তাহলে আপনি ঘরে বসে একটা ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড তৈরি করতে পারবেন, যে কার্ড দিয়ে আপনি ই ফুটবলের পাশাপাশি যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারবেন। আজকের ভিডিওতে আমি একটা ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে ই ফুটবলের কয়েন কিনবো, যেটা হচ্ছে রিডট পে। বিগত 2 বছর ধরে আমি রিডট পে কার্ডটি ইউজ করে আসছি। এই কার্ড দিয়ে ইন্টারন্যাশনাল সকল পেমেন্ট করা যায়, ই ফুটবলের কয়েন কেনা যায় এবং যে কোনো ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যায়। এবং এই কার্ডে ডলার ডিপোজিট করা যায় বিকাশ নগদের মাধ্যমে। যে কোনো সময় আপনি যে কোনো অ্যামাউন্টে ডলার ডিপোজিট করতে পারবেন। তো কিভাবে কি করতে হয় সবকিছু আমি আপনাদেরকে বিস্তারিত সবকিছু দেখে দিচ্ছি। তো চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। সো অলরাইট ভিউয়ার, আমরা হচ্ছে ই ফুটবল অ্যাপের মধ্যে চলে আসছি। তো আসার পর এখন আমরা যেহেতু কয়েন কিনবো, আমার অলরেডি এখানে 50টা কয়েন আছে, আমি আরও কয়েন কিনবো। তো জাস্ট এখান থেকে শপ অপশনের মধ্যে ক্লিক করবো। এরপর এখানে ই ফুটবল কয়েন নামে একটা অপশন রয়েছে, অনেকগুলা সেকশন রয়েছে। আমি এখান থেকে ই ফুটবল কয়েন অপশনের মধ্যে ক্লিক করে দিচ্ছি। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখন হচ্ছে আপনার সামনে কয়েনের প্যাকেজগুলো দেখাবে। যেমন শুরুতে 260 কয়েন 150 টাকা, এবং হচ্ছে 840 কয়েন, 50 কয়েন 90 টাকা। সো এরকম অনেকগুলো প্যাকেজ কিন্তু এখানে থাকছে। আপনার বাজেট অনুযায়ী হচ্ছে আপনি যে প্যাকেজটা নিতে চাচ্ছেন বা আপনার পছন্দ অনুযায়ী যেটা নিতে চাচ্ছেন সেটার উপর আপনি সিলেক্ট করবেন। তো এখন হচ্ছে আমি 150 টাকা দিয়ে 260টা কয়েন নেব। আমার অলরেডি কার্ডটা অ্যাড করা রয়েছে। জাস্ট ওয়ান ট্যাপ টু বাই অপশনের মধ্যে ক্লিক করব। এরপরে দেখতে পারবেন পেমেন্ট সাকসেসফুলি ভাবে হয়ে যাবে। আমি যে কার্ডটা দিয়ে পেমেন্ট করতেছি এটা হচ্ছে একটা ভার্চুয়াল কার্ড। এটা তৈরি করার জন্য আপনার কোনো ঝামেলা নাই, জাস্ট এনআইডি কার্ড দিয়ে তৈরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন পার্সেল সাকসেসফুল। আগে 110টা কয়েন ছিল, এখন 370টা হয়ে গেছে। তো এখান থেকে রিডট পে অ্যাপে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে 2টা ট্রানজাকশন হয়েছে, একটা হচ্ছে 90 টাকার এবং একটা হচ্ছে 150 টাকার। সো স্টেটমেন্টগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন 150 টাকা কিন্তু আমার ই ফুটবলে কেটে নিয়েছে। এখন আমি এখান থেকে ব্যাক দিয়ে যদি কার্ড অপশনে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত রিডট পের ভার্চুয়াল কার্ড। এখানে হচ্ছে আপনারা কার্ডের নাম্বার, সিবিবি এবং এক্সপায়ার ডেট সকল ইনফরমেশন পাবেন। এই কার্ড দিয়ে আপনি ই ফুটবলে কয়েন নিতে পারবেন। সো এখন কার্ডটা কীভাবে নেবেন সবগুলো প্রসেস আমি A to Z আপনাদেরকে দেখিয়ে দেবো। ডলার ডিপোজিট থেকে শুরু করে সব কিছু এই ভিডিওতে দেখাবো। শুরুতে আপনারা প্লে স্টোরে এসে রিডট পে লিখে সার্চ করবেন, দেন প্লে স্টোর থেকে রিডট পে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন। অথবা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে রিডট পে অ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। জাস্ট ওইখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। অ্যাপটি ডাউনলোড করার পর ওপেনে ক্লিক করবেন। তো ওপেনে ক্লিক করার পর এখান থেকে আপনি সাইন আপ পেজে চলে আসবেন। শুরুতে আমাদেরকে সাইন আপ করতে হবে। তো এই জন্য আমরা জাস্ট এখান থেকে সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করব। এখন হচ্ছে আপনি যে জিমেল দিয়ে সাইন আপ করতে যাচ্ছেন ওই জিমেল অ্যাকাউন্টটা আপনি এখানে টাইপ করে দিবেন। এরপরে নিচে আপনারা রেফারেল কোড নামে একটা অপশন দেখতে পারবেন। রেফারেল কোড অপশনের মধ্যে আপনি একটা রেফার কোড ইউজ করবেন, QB16F। এই রেফারেল কোডটা ইউজ করলে আপনি $5 ওয়েলকাম বোনাস পাবেন। ওই $5 দিয়ে আপনি পরবর্তীতে ই ফুটবলে কয়েন নিতে পারবেন। রেফারেল কোড দিয়ে দেন নেক্সট অপশনের মধ্যে ক্লিক করে দেন এখান থেকে কনফার্ম বাটনের মধ্যে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, কোডটা কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনাকে নেক্সট পেজে নিয়ে আসবে। এই পেজে হচ্ছে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ড সেট করার ক্ষেত্রে 8 ক্যারেক্টারের পাসওয়ার্ড সেট করতে হবে, যেমন নাম্বার, ক্যাপিটাল, স্মল, এই ধরনের একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে ব্যবহার করতে হবে। ব্যবহার করে দেন আপনি এখান থেকে সাইন আপ অপশনের মধ্যে ক্লিক করবেন। সো আমি যে বলছিলাম আপনাদেরকে রেফারেল কোড ইউজ করলে $5 ওয়েলকাম বোনাস পাওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে কিন্তু $5 ওয়েলকাম বোনাস পাওয়া গেছে। এই বোনাস ডলারটা আমরা পরবর্তীতে ইউজ করতে পারবো। একটা জিনিস মনে রাখবেন, যেহেতু এটা বোনাস ডলার, এটার মেয়াদ থাকবে 1 মাস। 1 মাসের মধ্যে আপনাকে কার্ড কিনে এই ডলারটা ইউজ করতে হবে, অন্যথায় এটা এক্সপায়ার হয়ে যাবে। তো কার্ড নেওয়ার জন্য আপনি নিচে কার্ড অপশনের মধ্যে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে। এজন্য ভেরিফাই বাটনের মধ্যে ক্লিক করবো। আমরা জাস্ট ভেরিফাই বাটনের মধ্যে ক্লিক করার পর এখান থেকে আপনার একটা ফোন নাম্বার দিতে হবে। তো এখানে আপনি ফোন নাম্বার দেওয়ার ক্ষেত্রে 0 বাদ দিয়ে তারপরে ফোন নাম্বারটা দিবেন। আমি একটা ফোন নাম্বার দিচ্ছি। ফোন নাম্বার দিয়ে দেন নেক্সট অপশনের মধ্যে ক্লিক করুন। এরপরে আপনার ফোন নাম্বারে ভেরিফিকেশন করে আসবে। 3টা মাধ্যমে আপনি কোডটা নিতে পারবেন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং SMS এর মাধ্যমে। তো আপনার মোবাইলে যেটা থাকবে, যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন, অথবা হচ্ছে আপনি SMS এর মাধ্যমে কোডটি নিতে পারবেন। এরপরে এখান থেকে ভেরিফিকেশন কোডটা টাইপ করে দিয়ে দেন নেক্সট বাটনের মধ্যে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে পার্সোনাল ডিটেলস নামে একটা ফর্ম আসবে। এই ফর্মের মধ্যে
আপনি এনআইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো দিতে হবে। প্রথমে হচ্ছে ডকুমেন্ট টাইপ, এখান থেকে আপনি আইডি কার্ড সিলেক্ট করে দেন 2 নাম্বার বক্সের মধ্যে আপনি আইডি কার্ডের নাম্বার দিবেন। এরপরে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং আইডি কার্ড অনুযায়ী জন্ম তারিখ দেওয়ার পরে এখানে নেক্সট অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে হচ্ছে আপনাকে এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হবে। সো প্রথমে আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হবে যে কীভাবে এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। আমরা জাস্ট এখান থেকে স্টার্ট ভেরিফিকেশন অপশনের মধ্যে ক্লিক করব। এরপরে এখান থেকে আপনি কন্টিনিউ বাটনে আবারও ক্লিক করবেন। দেন হচ্ছে এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপরে এখান থেকে আপনি আইডি কার্ড অপশনটা সিলেক্ট করে আবারও কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবেন। তো এখন হচ্ছে আপনার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে। প্রথমে আপনি আইডি কার্ডের ফ্রন্ট সাইডে একটা ছবি তুলবেন, তারপরে ডকুমেন্ট ইজ রিডেবল অপশনের মধ্যে ক্লিক করবেন। যদি আপনার আইডিটা রিডেবল না হয় তাহলে রিটেকে ক্লিক করে আবারও ছবিটা তুলতে পারবেন। এরপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইডে ছবি তুলতে হবে, দেন ডকুমেন্ট ইজ রিডেবল অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনার একটা সেলফি নেবেন। যদি আইডি কার্ডটা অন্য কারো হয় তাহলে অন্য কারো সেলফি নিতে হবে। সেলফি নেওয়ার পর এরপরে এখানে দেখতে পারবেন ইউর ফেস স্ক্যান ইজ প্রসেস। সো এখানে হচ্ছে আপনার ভেরিফিকেশনটা একটু পেন্ডিংয়ে থাকবে, জাস্ট একটু ওয়েট করবেন তাহলে দেখতে পারবেন ভেরিফিকেশন স্টেটাসটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কমপ্লিটেড হয়ে গেছে। এই স্টেট ভেরিফিকেশন অপশনের মধ্যে আবারও ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার আইডি কার্ড অনুযায়ী সকল তথ্যগুলো দেখাবে। জাস্ট আপনি এখান থেকে আবার কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবেন। এরপরে এই পেজে আসার পর এখানে আপনাকে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ আপনি যে দেশে থাকেন, যে এলাকাতে থাকেন ওই এলাকার ইনফরমেশনগুলো আপনাকে এখানে দিতে হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে যে আপনাকে সঠিক করে দিতে হবে বিষয়টা এমন না, যে কোনোভাবে আপনাকে এখানে দিলে হয়ে যাবে। সো যেহেতু আমি চট্টগ্রামে থাকি, দেন আমি এখান থেকে চট্টগ্রাম সিলেক্ট করে দিয়েছি এবং হচ্ছে আমার হচ্ছে উপজেলা যেটা সেটা সিলেক্ট করে দিয়েছি। দেন নিচে আপনার পোস্টাল কোডের মধ্যে আপনার এনআইডি কার্ডের পিছনে পোস্টাল কোডটা পেয়ে যাবেন। এখান থেকে আপনি পোস্টাল কোড দিয়ে দেন সেভ বাটনের মধ্যে ক্লিক করবেন। সেভ বাটনের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াট ইউর এমপ্লয়েড স্ট্যাটাস। সো অর্থাৎ হচ্ছে আমরা কী কাজ করি, আপনি কী কাজ করেন সেটা দিতে হবে এখানে। তো আপনি এখান থেকে যে কোনো একটা কাজ সিলেক্ট করে দিলে হয়ে যাবে। সো এইখান থেকে আমি হচ্ছে যে কোনো একটা কাজ সিলেক্ট করে দেবো। সো এইখানে যে আপনাকে সঠিকভাবে দিতে হবে বিষয়টা এমন না, যে কোনোভাবে একটা অপশন ফিল আপ করে দিলেই হয়ে যাবে। তো এখান থেকে আপনি আপনার মন মতো যে কোনো অপশন সিলেক্ট করে দেন এখানে সাবমিট বাটনের মধ্যে ক্লিক করবেন। এরপরে দেখতে পাচ্ছেন আমাদেরকে কনগ্রাচুলেশন জানানো হয়েছে, কারণ আমাদের আইডেন্টি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা কার্ড নিতে পারবো। ভার্চুয়াল কার্ডের প্রাইস $10, বাট আপনি যদি সেভ20 প্রোমো কোডটি ব্যবহার করেন তাহলে আপনি $2 ডিসকাউন্ট পাবেন। আমাদের ওয়ালেটে $5 রয়েছে, আমরা এই $5 কার্ড কেনার জন্য ইউজ করতে পারবো না। আমাদেরকে $8 ডিপোজিট করতে হবে। $8 ডিপোজিট করে কার্ড নিতে হবে। কার্ড নেওয়ার পর আমরা $5 দিয়ে যে কোনো পেমেন্ট করতে পারবো বা যে কোনো কেনাকাটা করতে পারবো। তো আমরা যদি $8 থেকে $5 বাদ দিই তাহলে হচ্ছে $3 মতো কার্ডটির প্রাইস পড়ে। তো আপনি জাস্ট $3 খরচ করে কার্ডটা নিতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে $8 ডিপোজিট করতে হবে। তো এখন $8 ডিপোজিটের জন্য আপনি জাস্ট এখান থেকে থ্রি ডটে ক্লিক করে ফি টু ফি অপশন থেকে $8 ডিপোজিট করতে পারবেন বিকাশ নগদের মাধ্যমে। এখান থেকে আপনি ফি টু ফি অপশনের মধ্যে ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে অনেকগুলো সেলার রয়েছে। এখান থেকে আপনি বিকাশ নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে ডলার ডিপোজিট করতে পারবেন। কিভাবে ফি টু ফি করতে হয় অনেকে জানেন না, এজন্য আপনারা কি করবেন, ইউটিউবে এসে সার্চ করবেন ডি.পে ফি টু ফি লিখে, অথবা আমার 2টা ভিডিও রয়েছে, আপনাদেরকে আমি ওই 2টা ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি জাস্ট ওই 2টা ভিডিও দেখলে একদম ক্লিয়ার ধারণা পাবেন কীভাবে ফি টু ফির মাধ্যমে ডলার ডিপোজিট করতে হয়। আমি এই ভিডিওতে যদি ফি টু ফি অপশনটি কীভাবে করতে হয় সব কিছু দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যদি আপনি ফি টু ফির মাধ্যমে ডলার ডিপোজিটের অপশনটি জানা না থাকে তাহলে আপনি হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ করবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওগুলো দেখে দেন ফি টু ফি করবেন। এরপরে ডলার ডিপোজিট করে আপনি কার্ড অপশনে চলে আসবেন। এখান থেকে অ্যাপ্লাই ফর কার্ড 10 USD এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর শুরুতে আপনাদের এখানে বিলিং অ্যাড্রেস দেওয়া থাকবে না, তো এখান থেকে আপনাকে একটা বিলিং অ্যাড্রেস দিতে হবে। এখান থেকে কলমের আইকনে ক্লিক করবেন। কলমের আইকনে ক্লিক করে আপনি হচ্ছে বিলিং অ্যাড্রেসটা দিয়ে দিবেন। শুরুতে হচ্ছে আপনার কার্ড হোল্ডারের নেম দিবেন, তারপরে বাংলাদেশ অপশনটা সিলেক্ট রাখবেন। দেন আপনার অ্যাড্রেস লাইনের মধ্যে আপনার অ্যাড্রেস লাইন, এরপর হচ্ছে আপনার অ্যাড্রেসের মধ্যে অ্যাড্রেস দিয়ে দেবেন। প্রভিন্সের মধ্যে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিটির মধ্যে আপনার সিটি সিলেক্ট করে পোস্টাল কোড দিয়ে সব কিছু দিয়ে এখানে নিচে সেভ বাটনের মধ্যে ক্লিক করবেন। দেন ইউজ দিস অ্যাড্রেস এই অপশনের মধ্যে ক্লিক করবেন। এরপর হচ্ছে কার্ডটির প্রাইস যেহেতু $10, তো আমরা হচ্ছে একটা প্রোমো কোড ইউজ করবো। প্রোমো কোডটি হচ্ছে SAVE20। তো এখান থেকে আপনি জাস্ট SAVE20 প্রোমো কোডটি লিখে দেবেন।
সেভ20 প্রোমো কোডটি লেখার পর তারপর আপনি দেখতে পাচ্ছেন কার্ডটির প্রাইস এখন $8 হয়ে গেছে। নিচে আপনি পে বাটনের মধ্যে ক্লিক করবেন। পে বাটনে ক্লিক করার পর এরপর হচ্ছে আপনার কার্ডটা পারচেস হয়ে যাবে। কার্ডটা অ্যাক্টিভ হইতে 1 মিনিটের মতো সময় লাগবে। অ্যাক্টিভ হওয়ার পর এরপর হচ্ছে আপনি এখানে ভিউ বাটনে ক্লিক করে কার্ডের সকল ডিটেলস দেখতে পারবেন, কার্ড নাম্বার, কার্ডের সিভিভি নাম্বার এবং এক্সপায়ার ডেট দেখতে পারবেন। তো এখন হচ্ছে আমাদের ওয়ালেটে $5 রয়েছে। এই $5 দিয়ে আমরা ই ফুটবলে কয়েন কিনতে পারবো বা আমরা যে কোনো ইন্টারন্যাশনাল সাইটে পেমেন্ট করতে পারবো।